রাজধানী মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এমপি আনারের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তখনই যে মাস্টার উনিও 10 তারিখে চলে আসছিল। ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে, উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ, এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম প্রথম সময় ওই দেশে যাবে। এবং আমরা শুধু তা না, এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা, মানে 18 তারিখ একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে, এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে। অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকে রিং দিয়েছে, এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনো ঠিক আছে, এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে, মানে 18 তারিখের পরে মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে, এবং মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাবে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে। সেই মেসেজগুলি যখন আমরা পেলাম, আমার তখনই সন্দেহ হচ্ছিল যে এরা আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে, নিশানা না থাকে, সেই কারণে কোনো সময় তারা এই মোবাইলটাকে তারা পাঠিয়ে দিয়েছে বেনাপুলের দিকে, কোনো সময় তারা মোবাইলটাকে পাঠিয়ে দিয়েছে মুজাফফরাবাদ, কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে, আবার কোনো সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে বেনাপুলের কাছে, তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে এপিএস, তার পিএস এবং আরো অনেকের কাছে তারা মানে টেলিফোনটা করেছে। টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা, অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায়, আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায়, ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধী ধরতে না পারে। আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে, তারাও যেন ইন্ডিয়ান পুলিশের জন্য তাদের নজর যেন বাংলাদেশে না আসে। সবকিছু মিলি তারা এই কাজটা করেছে, এবং আমি মনে করি আমরা মানে তারা যতটুকু করেছে, আমরা আমাদের যে সকল আসামিরা আমাদের কাছে আসে তাদের কাছে আমরা আদি অন্ত সব জেনেছি, এবং তারা আমাদের কাছে স্বীকার করেছে। আমরা সেই বিষয়গুলি আমরা কলকাতার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসটিএফ এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনো প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে। তারাও আমাদের কাছে বিভিন্ন তথ্য নিচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছি, এবং ওই মানে ওরাও অলরেডি গাড়ি এবং কিছু কিছু জিনিস তারা উদ্ধার করেছে। এবং আমি মনে করি আজকে ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে, তারা আমাদের এই যে সকল আসামি তাদের সাথে কথা বলবে, এবং আমরাও প্রয়োজন বোধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি, আমরা দরকার হলে ওইখানের ঘটনাস্থল আমরা পরিদর্শনে যাব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।